বাংলাদেশের কিছু মানুষের উপরে আইসা পড়ছিল। কথা কোন ঠিক কি ঠিক না? ফেরাউন যেমন জীবনে নিজের খোদা বলছিল, সে বলছে লয় নাই ক্ষয় নাই। আমাদের বাংলাদেশের কিছু মানুষের মধ্যে এরকম ফেরাউনের চরিত্র আসছিল। আল্লাহ বলছে, এই বেটা, নমরুদকে তো একটা মশার কামড় দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, আর তোরে ধ্বংস করার জন্য 3 দিন লাগবে না, 4 ঘন্টার মধ্যে 11টা থেকে শুরু করে 2টার মধ্যে তুই দেশ থেকে পলায়ন করে অন্য দেশের মধ্যে পালানোর পর তুই খুঁজে পাবি না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলছিল, এই সাবধান হ, সাবধান হ ফেরাউন রে, এই এমন করিস না। দুনিয়া কিন্তু তোর, এই দুনিয়া কিন্তু শেষ নয়, পরকালের জন্য কিন্তু তোর প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু সে সুযোগ মানে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে বলছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যে লোকটা ভালো কাজ করে, যে লোকটা নেক কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে লোকটা ভালো কাজ করে তাকে তো আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। শুধু তাই নয়, তাই নয়, সেই জান্নাতটা হবে চিরস্থায়ী একটা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ফেরাউনের স্ত্রীর কথা বলেছেন। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, আর কোন মানুষের নাম খুঁজা পাইল না ফেরাউনের বউ। এটা হইল, ফেরাউন ছিল কাফের, ফেরাউন ছিল খোদা দাবি করা। এরপর কথা এই জায়গায় কেন আসবো? এখানে তাফসিরের মধ্যে 3 জনের কথা নাম আসছে। ওলামায়ে কেরাম যারা আছেন তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন, তাফসিরের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে তামের, ফেরাউনের স্ত্রী, অথবা রাসূলের সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম তাদের কথাগুলো আসছে। তো ফেরাউনের স্ত্রী কি কাজ করলো, যেই কাজের কারণে ফেরাউনের স্ত্রীকে সুসংবাদ দেওয়া হইল? এটা বোঝার জন্য আমাদের কিছু পিছনের দিকে যেতে হবে। ফেরাউনের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, বুঝছেননি? নিঃসন্তান কোনো, মানে আমাদের বাংলাদেশে আর একটা কথা বলে, ওই যে এই যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাই হোক একটা শব্দ জানি বলে, এর বাচ্চা কাচ্চা নাই। তো ফেরাউন, ও তো খোদা দাবি করে, তো ফেরাউনে একটা মেয়েরে পালতো, পালক একটা মেয়েরে পালতো। তো ওই মেয়ের মাথার চুলগুলো ছিল ইয়া লম্বা। ওই মেয়ের মাথার চুল আঁচড়ানোর জন্য একটা মহিলা নির্ধারণ করছিল। মহিলারে বলছে, তুমি আমার মেয়ের চুলগুলো সুন্দর করে আঁচড়াই দিবা আর মাথার মধ্যে তেল দিয়া দিবা। তো যেই মহিলারা ঠিক করছিল, এই মহিলার নাম হলো জয়নব। এই মহিলার নাম কি? জয়নব। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া, আর মাইয়া হইলো পালক মাইয়া। এই বুঝেন কিন্তু 3টা মেয়ে, একটা হইলো পালক মেয়ে, একটা হইলো তার বউ, আর একটা হইলো বাদি, যে নাকি চুল আশ্রয় দেয়। তো এই মহিলা চুল আশ্রয় দেয়, উনি কেমনে 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 আল্লাহর হুকুম, আল্লাহরে পাইতে চাইয়া, আল্লাহর বিধান পাইতে যায়া সে এক পর্যায়ে গোপনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না সবাই মিলে। এখন উনি যে কালেমা পড়া মুসলমান হয়েছে, ফেরাউন তো এটা জানে না। আর ফেরাউন আরেক দিকটা বলে, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলে, আমি হইলাম বড় খোদা। আল্লাহ বলেন, না, তুই তো বড় খোদা না, বড় খোদা হইলাম আমি। ফেরাউন বলে, আল্লাহ তুমি যে বড় খোদা এটা তো আমিও মানি, কিন্তু দেখো না মিশরের মানুষগুলো বৃষ্টি হয় না, আমার কাছে আসছে। আল্লাহ, আমার মরার পর যত শাস্তি তুমি আমারে দিও, কিন্তু দুনিয়ার মধ্যে আমার একটু কথা তুমি একটু শুইনো। এখন ওই যে ফেরাউনের মাইয়া, এর মাথা আশ্রাইতে গেছে। এই খেয়াল করেন, মজার একটা কথা, আশ্রাইতে গেছে। তো চিরুনিটা আস্তে কইরা হাতের থেকে ফসকাইয়া মাটির মধ্যে পইরা গেছে, আমার টাস কইরা পইরা গেছে। তো মাথার মধ্যে তো দিছে, চিরুনিটা পইরা গেছে। তো চিরুনি পইরা গেছে, ওই যে মহিলা বাদী জয়নব, উনি চিরুনিটা তুলতে যায়, উনি বইলা লাগছে বিসমিল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। উনি কি বলছে ভাই? বিসমিল্লাহ। মানে ফেরাউনের মাইয়া কই, কিরে ওই বিসমিল্লাহ বললো কেন? এখন বিসমিল্লাহ এটা তো বলা ঠিক না, ওদের অনুযায়ী আমার আব্বাই হইলো খোদা, তুমি বিসমিল্লাহ বললা কেন? তো উনি বিসমিল্লাহ বলে হাতে নিছে, নেওয়ার সাথে সাথে ও প্রশ্ন করছে, মানিল্লাহ, বিসমিল্লাহ যে বললি, মানিল্লাহ আল্লাহকে। এখন ওই মহিলা উত্তর দেয়, রব্বি ও রব্বুক, রব হইল তিনি যিনি আমার রব, তোর রব। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরাউনের মাইয়া তার দিকে তাকাইয়া গোড়ায় গোড়ায় তাকাই রয়েছে, আর তুই বলস কি, আমার বাবা কি তাহলে রব নয়? আলা কি রব্বি গায়রু আবি, আমার বাবা কি বড় খোদা নয়? মহিলাটা বলে, না না, তোর বাবা তো বড় খোদা নয়। ফেরাউনের মেয়ের মাথার মধ্যে রক্ত উঠা গেছে।
ফেরাউনের মেয়ে এবার দৌড়ে গেছে তার বাবার কাছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, এই যে জয়নব নামের মহিলাটা, তার ছিল এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 3 জন সন্তান, আরেক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 7 জন সন্তান, আরেক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 11 জন সন্তান তার ছিল। ফেরাউনের কাছে যখন ওই মেয়েটা দৌড়ে গেছে, যায়া বলছে, বাবা আপনি কি বড় খোদা নয়? আনতা রব্বুকাল আ'লা, আপনি কি বড় খোদা নয়? ফেরাউন বলে, হ্যাঁ আমি তো বড় খোদা। আপনি বলেন বড় খোদা, তাইলে ওই দিয়ে আবার কারা জানি ডাকে। তো ফেরাউনের মাথা গরম, কিরে আমার জায়গায় থাইক্কা আমার জায়গায় খাইয়া তুমি বলো আরেকজন খোদা মানো, তোমারও তো সারা যাইব না, ডাইকে আনছে। এই তুমি বলে আজকে মাথা চুল আশ্রানোর সময় কি বলে একটা মুখ দিয়ে বলছো? হ্যাঁ বলছি। কি বলছো? বলে আমি বিসমিল্লাহ বলছি। বিসমিল্লাহকে মানিল্লাহ? উত্তর দিছে, আল্লাহু রব্বি ওয়া রব্বুক, আরে আমি তো সেই রবের ইবাদত করি যিনি আমারও খোদা তোমারও খোদা। কন্না সুবহানাল্লাহ। এরকম একজন জালেমের সামনে এরকম সত্য কথা বলতে পারাটা একটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দেশের যুবক ভাইরা যদি জালেমের বিরুদ্ধে যদি লড়াই না করত, যদি বৈষম্য বিরোধী আন্দোলন যদি না হইতো, তাহলে আপনি আর আমি এখনো পর্যন্ত বলিষ্ঠ ভাষায় আপনি কথা বলতে পারতেন না। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন ও তো বইলা লাইছে, সাহস কইরা বলছে, সাহস কইরা না বলার পরে এবার বলছে, রাখ তোর এত বড় সাহস, আমার জায়গায় খাইয়া খাইয়া পইরা আমার বিরোধিতা করো। এই তোর ছেলে মেয়ে কজন? কয় আমার ছেলে হইলো 3টা। কয় সবগুলোরে ধরছে? সবগুলোরে না ধইরা বিশাল বড় করে একটা ড্যাগের মধ্যে বোতল শুধু তেল ঢালে, তেল ঢাইলা পুরা উত্তপ্ত গরমের মধ্যে তেলগুলো উতলাইয়া দিছে। কিতাবের মধ্যে আসছে ওই মহিলাটার সামনে একটা একটা করে ছেলেকে শুধু তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ফেরাউন এবার মহিলাটাকে বলে, বল তুই যাকে খোদা মানিস তাকে তুই খোদা মানবি না? ওই মহিলা বলে, না না, আমি আল্লাহকে তো আল্লাহ বলে মানি, আমি তো তোমাকে তো রব বলে মানবো না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি। ফেরাউন বলে, তাহলে কিন্তু 2 নাম্বার ছেলেটাকে তেলের মধ্যে ফেলে দিব। মহিলা বলে, ছেলে যাবে তারপরেও আল্লাহকে আমি ছাড়বো না। 2 নাম্বার ছেলেটাকেও আবার আগুনের মধ্যে ফেলে, তেলের মধ্যে ফেলে আবার যখন সে ফ্রাই বানায়া ফেললো, মহিলাটা এবারও বলে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, তোমাকে তো আমি রব মানি না। ফেরাউন বলে, এবারও লাস্ট তোমাকে একটা সময় দিলাম, সুযোগ দিলাম, তুমি যদি তার উপর থেকে যদি ঈমান ছেড়ে না দাও, তাহলে কিন্তু 3 নাম্বার ছেলেটাকেও তেলের মধ্যে ফেলে ফ্রাই করে ফেলবো। মহিলাটা বলে, যত কিছু করো না কেন আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, আমি তো আল্লাহ তাআলাকে রব থেকে অস্বীকার করে নিব না। ও আমার ভাইয়েরা, ও হাজার হাজার ভাইয়েরা, মনকে একটু প্রশ্ন করা যায় না? আজকে সামান্য পরিমাণ বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই, সামান্য পরিমাণ বিপদে পড়লে আল্লাহর হুকুমগুলো আমরা মানি না। ওই যে জয়নব নামের মহিলাটা ফেরাউনের সামনে দাঁড়াইয়া নিজের চোখে দেখতেছে 3 জন ছেলেকে তেলের মধ্যে ফেলে মুহূর্তের মধ্যে পুইরা ফেলছে। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তারা ছিল 5 জন সন্তান, 5 জন সন্তান কিরকম করে পুড়ে ফেলছে। ফেরাউন এবার হাসে আর বলে, তোরে তো নিঃসন্তান বানায়া ফেললাম। এই মহিলাটা আসমানের দিকে তাকাইয়া বীর বীর করে যেন আমার আল্লাহকে কি যেন বলল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ফেরাউন এবার হাসে, হাসতে হাসতে দৌড়ে গেছে আসিয়ার কাছে। বলেন আসিয়াকে? এই তো ওয়াজ মনে আছে কোন? আলহামদুলিল্লাহ। আসিয়াকে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রীর কাছে ফেরাউন দৌড়ে গেছে, ও আসিয়া শুনছো নাকি? আসিয়া বলে, কি জন্য তুমি আনন্দিত? বলে, আজকে তো একটা কাম বানায়া ফেলছি, 3 জনে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিছি। ও আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আসিয়া বলে, ও আমার স্বামী, তুমি যখন দৌড়াইয়া তুমি আমার কাছে সংবাদটা দেওয়ার জন্য আসছো, আমি তো আসমানের দিকে তাকাইয়া দেখলাম আসমানের ফেরেশতারা ওই যে আমার জয়নববাদীর সন্তানগুলো যে তুমি তেলের মধ্যে ফেলে দিছো, একটা একটা করে সন্তানকে ধইরা ধইরা আসমানের ফেরেশতারা তো হুরেরা তো জান্নাতের মধ্যে টাইনা টাইনা সবাইকে নিয়ে চলে গেছে। এবার ফেরাউন বলে, ও আসিয়া, যেই খোদার থেকে মুখ ফিরানোর জন্য সন্তানদেরকে আমি পুইরা ফেললাম, তুমি আমার জবান দিয়ে তুমি কাকে খোদা বইলা ডাক দিলা? ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, ওই জয়নব যাকে খোদা বলে স্বীকার করেছিল, আমিও সেই খোদাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। ফেরাউনের মাথা ঠান্ডা হইছে না আরো গরম হইছে? একটু না বেশি? আগে ছিল একটু, আরো গরম। ফেরাউনের কি এত বড় সাহস!
আমারটা খাইয়া আমারটা পইরা তুইও আবার গোপনে খোদা মানছ, তোমারও শাস্তি দিমু। তো দেখবেন আমাদের বড় বড় নেতাদের পাশে কিছু পাতি নেতা থাকতো, যেই সমস্ত পাতি নেতারা বড় বড় নেতাদের আগে পরে ক্ষতি করছে, কথা কোন ঠিক কি ঠিক না? যদি প্রধানমন্ত্রীর ড্রাইভার যদি 6,000 কোটি টাকার মালিক হইতে পারে, বুয়ায় যদি 400 কোটি টাকা পাচার করতে পারে, তাইলে এবার বোঝেন তো দেশের টাকা কি পরিমাণ লুটপাট হয়েছে, কথা কোন ঠিক কি ঠিক না? এখন মনে করেন উচিতটা কইলে কারো কারো মুখ লাগবে বেজার, হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেল, লুটপাট হইলো, আপনি খবর রাখলেন না, বললে বলেন হুজুরে বেশি কথা কয়, আছে না নাই ভাই? এখন দেখেন ফেরাউনের ওই যে বউ, এর যে এরকম করলো, ফেরাউনে কয় কত বড় সাহস, এরকম এরকম কাজ করলি। তো ফেরাউনেরও একটা লোক ছিল, খালি কুবুদ্ধি দিতেন, নাম হইলো হামান। বলেন নাম কি? এটা একটা মনে রাখবেন, যে এই যে নামগুলা বলি একটু পর নাম জিজ্ঞেস করবো, এটার নাম হইলো হামান। ফেরাউন দৌড়ে গেছে হামানের কাছে, হামান এদিকে আসো। কয় কি অবস্থা? খুব ভয়াবহ। কি উস্তাদ ভয়াবহ? কয় তোমরা আমারে বলছো আমি বড় খোদা, তোমরা বললে কি হইব? বোর্ডে খারাইছি, নিজের ভোট নিজে দিলাম, বউই তো ভোট দেয় না, এরকম আছে না নাই? শেষ পর্যন্ত কি রে, ভোট গণনা করছে একটা ভোট, পরের দিন বউ তালাক। কয় তালাক দিলেন কে? কই আমার বউ তো আমার কোন সময় একটা ভোট দিব, ভোট একটাকে আরেকটা গেল কই? তাই বুঝা গেলে বউ আমারে ভোট দেন, এই লেগে বউ তালাক। ফেরাউনের কথা হইল, আরে আমার যে খোদা বইলা ডাকবো, অন্য মানুষে নাইলে একটু ভুল টুল করে, বউ কেন আমার থেকে মুখ ফিরাই নিল? হামান বলে ওস্তাদ কোনো সমস্যা নাই, আপনি থেকে মুখ ফিরাই নিছে, কঠিন একটা শাস্তি দেয়া হবে। বলে শাস্তি কেমন করে দিব? ওই একটা কাজ করেন, আসিয়ারে টাইট মতো ধরেন। তো আসিয়ারে কেমনে শাস্তি দিবেন? আসিয়ারে নিয়া মরুভূমির মধ্যে যান। আহ আহ কি কষ্টগুলো দেয়া হইল আমার ভাইয়েরা, কি পরিমাণ কষ্ট ইসলামের জন্য, দিনের জন্য একজন মানুষ সহ্য করেছে। আর আজকে আমি আর আপনি কষ্ট ছাড়া চাই জান্নাতে চলে যেতে, কোনোদিনও সম্ভব? এখন আসিয়া, ও তো আসিয়ারে টাইট মতো ধরছে, ধইরা মরুভূমির মধ্যে নিয়ে গেছে। মরুভূমির মধ্যে নিয়ে আসিয়ারে বসাইছে। আসিয়ারে বসাইয়া গরমের মধ্যে, উত্তপ্ত গরমের মধ্যে চেহারাটা দিছে ওই বাদশার ঘরের দিকে, আসিয়ারে বসায় রাখছে পাথরের উপরে। একটু পর পর ফেরাউন যায়, যায় বলে বউ তোরে আমি অনেক আদর করি, তোরে অনেক ভালোবাসি, তুই এক কাজ কর, তুই ওই মুসার খোদার আল্লাহ বলিস না, এটা আমার কাছে লজ্জা লজ্জা লাগে। ঘরের বউ স্বামীর কথা শোনে না, মানছে তো আমার খোদা মানবো না, তুমি এটা ছাইরা দাও। আসিয়া বলে না, সুবহানাল্লাহ কইবেন না? আসিয়া বলে না, আমি তো জানি তুমি কি আসল খোদা না নকল খোদা। ঘরের বউ কিন্তু ভালো জানে আমার পুরুষকে ভালো না মন্দ, কথা কোন ঠিক কি ঠিক না? আসিয়া বলে না 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 না, তোমার আমি খোদা মানতে রাজি না। এবার হামান বলে ওস্তাদ শাস্তির মাত্রা বাড়ায় দিতে হবে, তাদেরকে আয়না ঘরের মধ্যে রাখতে হবে। রেখেছিল কিনা জোরে বলেন? তাদেরকে নরমাল রিমান্ড দিলে হবে না, আয়না ঘরের মধ্যে রাখবেন, 2 হাত পাশ, 1 হাত উঁচু, খাওয়া দিবেন না, চোখগুলো বন্ধ করে রাখবেন, আর শুধু পিটাইতে থাকবেন, দেখবেন খোদাকে ভুলে যাবে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, যত আয়না ঘর বানাও না কেন, যত শাস্তি দাও না কেন, আলেমদের উপরে যত অত্যাচার করো না কেন, আলেমদের উপরে যত অত্যাচার করবা, আলেমদের ঈমান তত মজবুত হয়। আর বারে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ফেরাউন বলে আয়না ঘর বানা। এই যে দেখেন না দুনিয়ার মধ্যে আয়না ঘর, শোনেন এই আয়না ঘর সর্বপ্রথম ফেরাউনে বানাইছিল, কন্যা নাউজুবিল্লাহ। আয়না ঘরের কাম ফেরাউনে শুরু করছে আগে। কেমনে? আসিয়ারে ধইরা এবার হামান বলছে ওস্তাদ দ্বিতীয় নাম্বার শাস্তি, যেহেতু উত্তপ্ত গরম মারলো না, কোনো কিছু মারলো না, তাহলে একটা কাজ করেন, আসিয়ারে ধইরা এই হাতের মধ্যে একটা পেরাক মারবো, এই হাতে একটা পেরাক মারবো, ডান পায়ে একটা বাম পায়ে একটা। বলতে পারেন হুজুর এই কথা কোত্থেকে পাইলেন? বিশ্বাস যদি আপনার না হয়, সূরাতুল ফজর আজকে এখন যায়া কোরআন শরীফটা খুলবেন, খুললে দেখবেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه
فأكرمه ونعم فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه فيقول ربي أهانن আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই যে ফেরাউন, এই ফেরাউন হলো একটা খারাপ মানুষ। এই ফেরাউন হলো পেরাকওয়ালা ফেরাউন, কারণ সে তার স্ত্রীর হাতের মধ্যে পেরাক মেরেছিল, সে তার স্ত্রীর পায়ের মধ্যে পেরাক মেরেছিল। একটা মাত্র তার স্ত্রীর দোষ ছিল, এটা হলো সে আল্লাহকে অস্বীকার করে নাই, তার স্বামীকে সে খোদা বলে নাই, আল্লাহকে আল্লাহ বলে সে মেনে নিয়েছিল। আল্লাহ বলেন, আমি এই মেয়েটার কথা কোরআনের মাধ্যমে দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে তত মানুষ এই ঘটনাগুলো তারা জানবে। ওয়াফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, এই ফেরাউন সে তার দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, দেশের মানুষদেরকে অত্যাচার করত, আয়না ঘরের মধ্যে আটকায়া রাখতো, আলেমদেরকে যারা ভালো কথা বলতো তাদেরকে অত্যাচার করত। ওয়াফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। আল্লাহ বলেন, এই সে দুনিয়ার মধ্যে অধিক মাত্রায় সে পাপাচার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই ফেরাউন কিন্তু তার বউকে এইভাবে শাস্তি দিয়েছিল। আসিয়াকে হাতের মধ্যে পেরাক মারা হইল। আসিয়ার কাছে এবার ফেরাউন যায়, যাইয়া বলে, ফেরাউন আসিয়ার কাছে গেছে, যাই বলে, আতাতরুকিনাল ঈমান, ও আসিয়া তুই কি তোর ঈমানটা ছাড়বি না? সুবহানাল্লাহ বলেন না ভাই। আসিয়ার কাছে ফেরাউনে যাইয়া আস্তে আস্তে বলে, বউ তোর তো আমি অনেক শাস্তি দিয়া লাইলাম, লাস্ট আরেকবার বল, আতাতরুকিনাল ঈমান, তুমি কি তোমার ঈমানটা ছাড়বা? ও হুজুর মাদ্রাসা এসে 10 মিনিট পরে নিয়ে আসেন, মাদ্রাসায় লইয়া যান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভারতের মেহমান হযরত মাওলানা রমজান আলী যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, উনি আমাদের একেবারে কাছে চলে আসছে, আমাদের মাদ্রাসায় পাঠাইছি, উনি 10 মিনিটের মধ্যে চলে আসবেন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। এই হাজার হাজার মানুষ যারা আজকে আপনারা আসছেন, যারা এই শ্রম দিয়ে বাস্তবায়ন থেকে শুরু করে এই যে এখানে মাহফিলটা হতে যাচ্ছে, এতে আমরা খুশি না বেদা? সবাই জোরে বলেন তো ভাই। আবার এরকম মাহফিল প্রতি বছর হোক। আপনারা কে কে চান? দুইটা হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, সকলে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথাটা কি শেষ পর্যন্ত যাব না ছেড়ে দিব? চলুক। এবার ফেরাউন যাইয়া বলছে, আতাতরুকিনাল ঈমান, ও বউ তুই না আমারে মাইনা লো, তুই এই খোদা ডাকিস না। এবার আসিয়া বলে, ও আমার স্বামী, না না, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, মূসাকে নবী বলে মেনে নিয়েছি, তোমাকে আমি খোদা মানতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়াফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। তো পেরাক মারছে, রক্ত টপ 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 কইরা পড়ে। আসিয়ার মন তো ভাই গলাইতে পারে না, তো হামানের কাছে আবার দৌড়ায় গেছে, হামান তুই একটু বুদ্ধি দেস না, দেখ না কিছু হয় কিনা। আমাদের দেশেও একজনের নাম কিন্তু মানুষে কাদের নাম ভুললা কাউয়া কোয়া শুরু করেছিল, কথা কোন ঠিক কি ঠিক না? খালি খোঁচা দেয়, কেক 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 করে, আলেমগো গালি দেয়, এরে তেরে গালি দেয়। মানুষ কাদের নাম ভুললা কাউয়া কোয়া শুরু করেছিল, কথা বলেন ঠিক কি ঠিক না? তো এরকম এই কুবুদ্ধি দিয়া দলের আর দেশের ক্ষতি করছে। তো এও কুবুদ্ধি দেওয়া শুরু করছে ফেরাউন রে। ওস্তাদ 3 নাম্বার শাস্তি। কি শাস্তি? কোনো কিছু মানা হবে না, ডাইরেক্ট ফায়ারিং, ডাইরেক্ট গুলি করে মেরালাম। তো ফেরাউন কি করবো? একটা কাজ করেন, বেলেট লন, বেলেট। তো বেলেট না নিয়া সবার সামনে আসিয়ার চামড়াগুলো একটু একটু করে কাটেন। একটু চিন্তা করেন তো ভাই, একটু চিন্তা করেন তো। আপনার সামনে যদি আপনি জীবিত, আপনি মারা যান নাই, আপনার শরীরের এই চামড়াগুলো যদি বেলেট দিয়ে আস্তে আস্তে এই শশার মতন যদি, লেবুর মতন যদি চামড়াটা তুলে, আপনি সহ্য করতে পারবেন? যেই বউ রাজরানী ছিল, রাজপ্রাসাদের মধ্যে থাইকা ঘুমাইতো, এই বউকে শুধু একটা মাত্র কথা অমান্য করার কারণে, সেটা কি? সে বলছে আমি তোরে খোদা মানি না, আমি তো মূসার খোদাকে খোদা বলে মানি। এর একটা মাত্র অপরাধ ছিল। এখন ফেরাউন বলছে, এক কাজ কর, বেলেট লো। বেলেট লোক লাগাই দিছে, কি করো? তো এটা আমার বউ, যা বলে তা হোক।
বেলেট নও, লইয়া খুলে চামড়াগুলো পোষায় পোষায় কাটো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বিশ্বাস যদি না হয় তাফসীরের কিতাবগুলো খুলে দেখবেন, এই ফেরাউন তার স্ত্রীর চামড়াগুলো বেলের দিক একটু করে কাটাচ্ছে, চামড়াগুলো পড়ে গেছে। ফেরাউন তাকায়া তাকায়া দেখে আর হাসে, আসিয়ার শরীর থেকে রক্ত টপ 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 করে পড়ে। আলেমরা জেলখানার মধ্যে বন্দী ছিল, তারপরও কিন্তু আলেমরা আতাত করে না। আলেমরা জেলখানার মধ্যে আয়না ঘরের মধ্যে ছিল, হয়তোবা ইনজেকশন মাইরা জুনায়েদ বাবুনগরে কিডনি নষ্ট করে ফেলা দেওয়া হয়েছিল, তারপরও তারা ঈমান বিক্রি করে দেয় না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার ফেরাউন ওই আসিয়ার চামড়াগুলো একটু একটু করে কাটাইছে, কাটতে কাটতে গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসিয়া চোখ দুইটা বন্ধ করে কাকে যেন একটু একটু করে ডাকে, আসিয়ার চোখ দিয়ে পানি পড়ে। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করা আসিয়া বাড়ায় দিয়েছে। সবাই একটু আমার রবের একটু জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া এবার শুধু জিকির করে, আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করে। আর ফেরাউন বলে না। আচ্ছা ভাই, পিছনে অনেক লোক এই দাঁড়াইতে পারতাছে না। ওই সেলিম গাজী ভাইয়ের বড় ছেলে সিয়াম, ভাতিজা, তোমরা ওগলাগুলো বিছাও তো, ওগলাগুলো বিছাও। এখানে কিন্তু সমস্যা, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ মাহফিল কবুল করে বলেন না আমিন। এই রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। ওই জাহিদ গাজী ভাই থাকলে এই দোকানগুলোর পিছের দিকে বসান্ত ভাই, এদিক চাবেন, এদিক চাবেন ভাই, রাস্তা যেন কোনো দুর্ঘটনা না ঘটে। লোক পাঠান, মিরাজ ভাই একটু কোন, আপনি কোন ভাই, এদিকে সমস্যা হইতে পারে ভাই, রাস্তা এদিক চাবেন, সামনের দিকে যাবেন, সামনে থাকবেন, জিকিরের তালে তালে সামনে আসেন। লা ইলাহা, এই দোকানগুলি একটু পিছনে রাখবেন, আমাদের জাহিদ ভাই সাহেব এবং মাহফিলের ভলান্টিয়ার